السلام عليكم. أهلا وسهلا مرحبا بكم أيها الإخوان. أتمنى أنكم بخير بفضل الله سبحانه وتعالى. اليوم نحن سنبدأ الدرس السابع إن شاء الله، وأتمنى أنكم ستستفيدون كثيرا بهذا الدرس إن شاء الله. তো আজকে আমরা শুরু করছি আমাদের জিরো টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্সের 7 নম্বর ক্লাস। আশা করছি আজকের ক্লাসে আপনারা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতে পারবেন আরবি ভাষার। আচ্ছা, তো এর আগের ক্লাসে আমরা কিছু ব্যবহার শিখেছিলাম, কিছু জমির শিখেছিলাম। আমার, তারপর হচ্ছে আমাকে ইত্যাদি কিভাবে বলতে হয়। আপনারা হয়তো বা ওইটা ভালো করে পড়েছেন আশা করছি। যদি পড়ে থাকেন তাহলে বুঝবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে হচ্ছে মালিকানা ও সম্পর্ক বোঝানোর জন্য যে সর্বনাম ব্যবহৃত হয় সেটা আমরা শিখব। তো এটার জন্য একটা হরফ ব্যবহৃত হয় আরবি ভাষায়, এটা হচ্ছে লাম। লাম, জের লি, লি ব্যবহৃত। লি অর্থ হচ্ছে জন্য, কোনো কিছু বা কারোর জন্য। লি অর্থ হচ্ছে জন্য। তো গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম যে আমার, তারপর হচ্ছে আমাকে, আমাদের ইত্যাদি বোঝানোর জন্য, আমার বোঝানোর জন্য ইয়াজের ই ব্যবহৃত হয়। যেমন আমার বই, কিতাবি, আমার বই। আমার কলম, কলামি। তারপর হচ্ছে আমাদের কলম, কলামুনা, আমাদের বই। কিতাবুনা, আমাদের বাড়ি, বাইতুনা। তারপর হচ্ছে কা, কা মানে হচ্ছে তোমার, তোমাকে, এরকম আমরা শিখেছিলাম। তো আজকে আমরা যেটা শিখবো যে কোন, মানে আরবি ভাষায় এই যে ইয়াগুলো আছে, জমির গুলো আছে, ইয়া, তারপর হচ্ছে না, কা, এগুলোর সাথে যদি মানে লামকে যুক্ত করি তাহলে কি হয় দেখেন। তাহলে আমার জন্য বা আমার, বা মানে কারো কিছু, কারোর জন্য, মালিকানা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন যদি ইয়া এর সাথে, যদি ইয়া মানে হচ্ছে আমার, এর সাথে যদি লাম যুক্ত করেন তাহলে হবে লি। লি, লি অর্থ হচ্ছে আমার জন্য বা আমার, ফর মি, মাই। ঠিক আছে, লি। তারপর হচ্ছে লানা। না এর সাথে যদি আমরা, না মানে হচ্ছে আমাদের, এর সাথে যদি লাম যুক্ত করি তাহলে হবে লানা, যার অর্থ হয় আমাদের জন্য বা আমাদের। লানা মানে হচ্ছে আমাদের জন্য বা আমাদের। তারপর হচ্ছে লাকা। লাকা মানে হচ্ছে তোমার জন্য বা তোমার, মানে তোমার জন্য। তোমার জন্য মানে কি, তোমারই, লাকা। তারপর হচ্ছে লাকি, মহিলা, একজন মহিলা, তোমার জন্য বা তোমার। তারপর হচ্ছে লাকুমা। লাকুমা মানে হচ্ছে তোমাদের দুজন, তোমাদের জন্য, তোমাদের, মানে দুজন বোঝানোর জন্য। কুমা মানে হচ্ছে দুজন, লাকুমা। তারপর হচ্ছে লাকুম। লাকুম মানে হচ্ছে তোমাদের জন্য বা তোমাদের। লাকুম, ওই কোরআনের মধ্যে আছে না, লাকুম দিন হুকুম। লাকুম দিন হুকুম, তোমাদের। লাকুম দিন হুকুম, তোমাদের দিন তোমাদের জন্য। এই লাকুম মানে হচ্ছে তোমাদের জন্য। তারপর হচ্ছে লাকুন্না, তোমাদের জন্য, মানে মহিলা, সকল মহিলা বোঝানোর জন্য, বহু বচন। তারপর হচ্ছে লাহু। লাহু মানে হচ্ছে তার জন্য বা তার, তার জন্য অথবা তার, ফর হিম, হিজ। তারপর হচ্ছে লাহা, তার জন্য, তার, মহিলা। লাহু হচ্ছে পুরুষ, আর লাহা হচ্ছে মহিলা, একজন মহিলা বোঝানোর জন্য। তারপর হচ্ছে লাহুমা, তাদের জন্য বা তাদের দুইজনের, মানে দুইজন বোঝানোর জন্য, তাদের দুইজন, লাহুমা, ফর দেম। তারপর হচ্ছে লাহুম, তাদের জন্য, বহু বচন, তাদের মানে অনেকজন বোঝানোর জন্য, তাদের জন্য বা তাদের বোঝানোর জন্য লাহুম ব্যবহৃত হয়। তারপর হচ্ছে লাহুন্না। লাহুন্না হচ্ছে তাদের জন্য বা তাদের, মানে বহু বচন, অনেক মহিলা বোঝানোর জন্য, তাদের। তাহলে এই যে শব্দগুলো আছে, লাকা, লাকি, লানা, লি ইত্যাদি, হচ্ছে মালিকানা বোঝানোর জন্য, মানে কারোর, কারোর জন্য কোনো কিছু নির্দিষ্ট, এটা বোঝানোর জন্য ব্যবহৃত হয় এই শব্দগুলো। এগুলো সবার মনে রাখতে হবে। এখন কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ যদি আমরা দেখি তাহলে সহজে বোঝা যাবে। যেমন লি, লি মানে হচ্ছে কি আমার জন্য বা আমার, লি। যেমন যদি বলতে চাই আমার একটি বই আছে, আমার একটি বই আছে, তাহলে শুদ্ধ আরবিতে বলতে হবে কি, লি কিতাবুন। লি মানে হচ্ছে আমার বা আমার জন্য, আর কিতাবুন মানে হচ্ছে বই। তাহলে আমার একটি বই আছে, এটাকে আর শুদ্ধ আরবিতে বলতে পারেন লি, লি কিতাবুন, আমার একটি, কিতাবুন লি কিতাবুন। বই হ্যাঁ, আমার একটি কলম আছে, লি কলামুন, লি কলামুন, লিখলাম। আমার একটি কলম আছে। তো এটাকে আঞ্চলিক আরবিতে বলতে হয় আইনদি। শুদ্ধ আরবিতে বলা যায়, তবে আঞ্চলিক আরবিতে বলে আইনদি। আইনদি মানে হচ্ছে আমার নিকট আছে। আইনদি কিতাবুন, আমার নিকট একটি বই আছে। আইনদি কিতাবুন, আমার নিকট একটি কলম আছে।
আঞ্চলিক আরবিতে আবার কিতাবুন বলে না, কিতাব। তারা থেমে যায়নি, আমি যেটা বলেছি ওয়াকফ করে। তো আইন্দি কলাম, আইন্দি কলাম, আমার কাছে একটি কলম আছে। আইন্দি কিতাব, আমার কাছে একটি বই আছে। আইন্দি সাইয়ারা, আমার কাছে একটি গাড়ি আছে। আইন্দি বেত, আমার কাছে একটি বাড়ি আছে, ঘর আছে, আমার একটি বাড়ি আছে, এরকম। আর আঞ্চলিক শুদ্ধ আরবিতে আইন্দিও বসে, তবে লিটা একটু বেশি করে দেয়। লি কিতাবুন, আমার একটি বই আছে। আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ বুক, ইংলিশ। তারপর লি বাইতুন, আমার একটি ঘর আছে। আঞ্চলিক আরবিতে বলবেন আইন্দি বেত, আইন্দি বেত, আই হ্যাভ আ হাউস। তারপর তারপর হচ্ছে লানা। লানা মানে হচ্ছে কি আমাদের জন্য বা আমাদের। তো যদি বলি আমাদের একটি স্কুল আছে, তাহলে কি হবে? লানা মাদ্রাসাতুন, লানা মাদ্রাসাতুন, আমাদের একটি স্কুল আছে বা মাদ্রাসা আছে। তো আরবি, আঞ্চলিক আরবিতে এটাকে বলে আইন্দানা, আইন্দানা মাদ্রাসা, আইন্দানা মাদ্রাসা। আমাদেরকে আরবরা খুব ব্যবহার করে আইন্দানা, আইন্দানা বেত, আইন্দানা মাদ্রাসা, আইন্দানা মুস্তাশফা, এরকম আরবরা অনেক ব্যবহার করে। আমাদের একটি স্কুল আছে, উই হ্যাভ আ স্কুল। আমাদের একটি বাড়ি আছে বা ঘর আছে। লানা বাইতুন, লানা বাইতুন। খেয়াল করেন, এখানে যদি লি দিতাম তাহলে তো আমার, কিন্তু লানা দেওয়ার কারণে এটা হচ্ছে আমাদের। আবার যদি আপনি লাকুম দেন তাহলে তোমাদের, লাকুম বাইতুন, এরকম হবে। তো আইন্দানা বেত, আইন্দানা বেত, আমাদের একটি ঘর আছে, এইভাবে। তারপর হচ্ছে লাকা, লাকা মানে হচ্ছে তোমার জন্য, একজন পুরুষ বা তোমার। যেমন তোমার একটি কলম আছে, তোমার একটি কলম আছে। লাকা কলামুন, লাকা কলামুন। ইউ হ্যাভ আ ফ্যান, ইউ হ্যাভ আ ফ্যান। তো এটাকে আঞ্চলিক ভাবে বলবেন আইন্দাক কলাম, আইন্দাক কলাম, আইন্দাক কলাম। তোমার একটি ঘর আছে। লাকা বাইতুন, আইন্দাক বেত, আইন্দাক বেত, এভাবে। ইউ হ্যাভ আ হাউস। তোমার একজন বন্ধু আছে। লাকা সদিকুন, লাকা সদিকুন, তোমার একজন বন্ধু আছে। লাকা মানে হচ্ছে তোমার বা তোমার জন্য, আর সদিকুন মানে হচ্ছে বন্ধু। লাকা সদিকুন। আঞ্চলিক আরবিতে বলে আইন্দাক সাহেব, আইন্দাক সাহেব, অথবা আইন্দাক সদিক, সদিকও বলে, সদিক, আইন্দাক সদিক, তোমার একজন বন্ধু আছে। ইউ হ্যাভ আ ফ্রেন্ড। তারপর আবার মহিলা বোঝানোর জন্য একজন, লাকি, লাকি মনে হচ্ছে একজন, মানে তোমার জন্য একজন মহিলা। লাকি কিতাবুন, তোমার একটি বই আছে। লাকি কিতাবুন। আর আঞ্চলিক আরবিতে বলবেন আইন্দিক, আইন্দিক, ঠিক আছে। আইন্দিক, যেহেতু এই যে লাকি হয়েছে, এই জন্য এই যে এখানে আপনার যে কি, এই যে কাবজের কি মানে হচ্ছে তোমার, মানে একজন মহিলা। তো এখানে আমরা তো আর আঞ্চলিক ভাবে থেমে যায়, ওয়াকফ করে, এই জন্য কাবজের কি এর যে যেটা আছে এটাকে কি করবেন, আগের এর মধ্যে দিয়ে দিবেন, আগের শব্দের শেষে দিয়ে দিবেন। এই জন্য হয়ে যাবে আইন্দিক, মূলত ছিল আইন্দা, আইন্দাক ছিল, কিন্তু এটা আইন্দিক হয়ে যাবে। মূলত ছিল আইন্দা কি, কিন্তু যেহেতু থান ওয়াকফ করবেন, এই জন্য হয়ে যাবে আইন্দিক, আইন্দিক কিতাব, তোমার একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক। লাকি বাইতুন, তোমার একটি ঘর আছে। লাকি বাইতুন। আঞ্চলিক আরবিতে বলি আইন্দিক বেত, আইন্দিক বেত, তোমার একজন বান্ধবী আছে। লাকি সদিকাতুন, লাকি সদিকাতুন, শুদ্ধ আরবি। আঞ্চলিক আরবিতে বলবেন আইন্দিক সাহেবা, আইন্দিক সাহবা, অথবা আইন্দিক সদিকা, সদিকা, এভাবে। তারপর হচ্ছে তোমাদের দুইজন। লাকুমা, লাকুমা হচ্ছে তোমাদের দুইজন, যেমন তোমাদের দুইজনের কি আছে, একটি বই আছে। লাকুমা কিতাবুন, লাকুমা কিতাবুন। আর আঞ্চলিক ক্ষেত্রে বলে আইন্দাকুম কিতাব, আইন্দাকুম কিতাব লিল ইতনাইন। আচ্ছা, ইসনান, ইসনান মানে হচ্ছে দুইজন, ইসনান মানে হচ্ছে দুইজন। তো ইসনান এটাকে আরবরা আঞ্চলিক আরবিতে ইতনান বলে, ইতনান, ঠিক আছে। তাহলে আইন্দাকুম কিতাব, তোমাদের কাছে কিতাব আছে, বই আছে। কয়জন, কয়জনের কাছে? দুইজন। লিল ইতনাইন, লিল ইতনাইন, এভাবে বলে। অথবা ইতনাইন না দিলেও সমস্যা নেই, আইন্দাকুম কিতাব বললে হবে। আইন্দাকুম কিতাব, তোমাদের কাছে কিতাব আছে, বই আছে। আবার শুদ্ধ আরবিতে যদি বলি তোমাদের দুজনের একটি ঘর আছে। লাকুমা বাইতুন, লাকুমা বাইতুন, লাকুমা বাইতুন, তোমাদের দুজনের একটি ঘর আছে। তাহলে আঞ্চলিক আরবিতে হবে আইন্দাকুম, আইন্দাকুম বেত, আইন্দাকুম বেত, এইভাবে। তারপর হচ্ছে লাকুম, তোমাদের, তোমাদের জন্য, মানে বহু বচন বোঝানো, যে পুরুষ বাচক। তোমাদের একটি স্কুল আছে। লাকুম মাদ্রাসাতুন, লাকুম মাদ্রাসাতুন, তোমাদের একটি স্কুল আছে। আঞ্চলিক ভাবে বলবেন আইন্দাকুম, আইন্দাকুম মাদ্রাসা, আইন্দাকুম মাদ্রাসা, ঠিক আছে। এইভাবে বাক্য, এখানে তো কয়েকটা শব্দ দিয়ে আমি ইয়ে করেছি, কিন্তু আপনারা কি করবেন, শব্দ পরিবর্তন করবেন। কারণ কত ধরনের শব্দ দিতে আছে, আপনার যেটা প্রয়োজন। যদি বলি তোমাদের একটি কম্পিউটার আছে, তাহলে হবে কি, শুদ্ধ আরবিতে বলবেন লাকুম কম্পিউটার, লাকুম কম্পিউটার,
লাকুম কম্পিউটার, তোমাদের একটি কম্পিউটার আছে। আঞ্চলিক আবৃত্তি আইন্দাকুম কম্পিউটার, আইন্দাকুম কম্পিউটার, তোমাদের একটি ল্যাপটপ আছে। লাকুম ল্যাপটপ, আইন্দাকুম ল্যাপটপ, এইভাবে পরিবর্তন করবে। তারপর হচ্ছে লাকুন্না, তোমাদের, তোমাদের জন্য মানে মহিলাদের আর কি, লাকুন্না হচ্ছে তোমাদের, সকল মহিলা, বহুবচন। যদি তোমাদের একটি বই আছে, লাকুন্না কিতাবুন, লাকুন্না কিতাবুন। আঞ্চলিক আবৃত্তি হবে আইন্দাকুন, আইন্দাকুন না বলতে হবে না, আইন্দাকুন, এই যে ওয়াকফ, আইন্দাকুন কিতাব, আইন্দাকুন কিতাব, ইউ হ্যাভ আ বুক। তোমাদের একটি ঘর আছে, লাকুন্না বাইতুন। আঞ্চলিক আবৃত্তি আইন্দাকুন বেত, আইন্দাকুন বেত, এভাবে। তারপর হচ্ছে লাহু, লাহু মানে হচ্ছে তার জন্য, পুরুষবাচক। যেমন তার একটি কলম আছে, তার একটি কলম আছে। লাহু কলামুন, লাহু কলামুন, তার একটি কলম আছে। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। তার একটি বই আছে, কি বলবো, লাহু কিতাবুন, লাহু কিতাবুন। তার একটি গাড়ি আছে, লাহু সাইয়ারাতুন, লাহু সাইয়ারাতুন। আর আঞ্চলিক আবৃত্তি বলবেন আইন্দা, আইন্দাহু অথবা আইন্দু, এটাকে সংক্ষেপে আরো বলে আইন্দাহু, কে বলে আইন্দু, আইন্দু, আইন্দু কিতাবুন, আইন, আইন্দু কিতাব, লক্ষ্য করে আইন্দু কিতাব, তার একটি বই আছে। আইন্দু কলম, আইন্দু কলম, তার একটি কলম আছে। তার একটি মোবাইল আছে, আইন্দু জওয়াল, জওয়াল মানে হচ্ছে মোবাইল, আইন্দু জওয়াল, তার একটি মোবাইল আছে। হি হ্যাজ, হি হ্যাজ আ, হি হ্যাজ আ মোবাইল, হি হ্যাজ আ ফ্যান, এভাবে। ঠিক আছে। তারপর লাহা, লাহা হচ্ছে তার, তার জন্য বা তার, একজন মহিলা। যেমন বলি তার একটি কিতাব আছে, লাহা কিতাবুন। আঞ্চলিক ভাবে বলেন আইন দাহা, আইন দাহা কিতাব, আইন দাহা কিতাব। তার একটি ঘর আছে, লাহা বাইতুন। আঞ্চলিক ভাবে আইন দাহা বেত, আইন দাহা বেত, এইভাবে। তারপর হচ্ছে লাহুমা, লাহুমা কিতাব, তাদের দুজনের একটি বই আছে। আঞ্চলিক ভাবে বলেন আইন দাহুম কিতাব, আইন দাহুম কিতাব, এইভাবে। ঠিক আছে, আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন, যেহেতু এর আগেও এই ধরনের কিছু নিয়ম গিয়েছে, আপনারা যদি একটু পড়েন বুঝতে পারবেন সহজ একটু। তাদের জন্য লাহুম, তাদের জন্য পুরুষবাচক। যদি বলি তাদের বই আছে, তাহলে কি হবে, লাহুম। একটা বই যদি হয় তাহলে কি হবে, লাহুম কিতাবুন। আর যদি অনেকগুলো বই হয়, বহু বচন হয়, তাহলে হবে কুতুবুন, কুতুব। কিতাবের বহু বচন হচ্ছে কুতুবুন, লাহুম কুতুবুন, তাদের অনেকগুলো বই আছে, তাদের বই আছে। আঞ্চলিক আরবিতে বলবে আইনদাহুম, আইনদাহুম কুতুব, আইনদাহুম কুতুব। ঠিক আছে। এখন আপনি যদি বলতে চান যে উম, আর কি আছে, উম টেবিল আছে, তাদের একটি টেবিল আছে, লাহুম তাওবিলাতুন, লাহুম তাওবিলাতুন। আঞ্চলিক আরবিতে বলবেন আইনদাহুম, আইনদাহুম তাওবিলা, তাদের কাছে টেবিল আছে। দে হ্যাভ বুকস, তাদের বই আছে। দে হ্যাভ টেবলস, তাদের কয়েকটি টেবিল আছে, এইভাবে বাক্য তৈরি করবেন। তারপর দেখেন তাদের বন্ধু আছে, তাদের বন্ধু আছে। এখন যদি এক বচন হয়, একজন হয়, তাহলে তো হবে সদিকুন। আর যদি বহু বচন হয় তাহলে হবে আসদিকা, আসদিকা, আসদিকা। সদিকুন হচ্ছে একজন বন্ধু, মানে ওয়াহেদ বা এক বচন। আর এর বহু বচন হচ্ছে আসদিকাউন, আসদিকাউন, আসদিকা, মানে হচ্ছে কয়েকজন বন্ধু। তাহলে তাদের বন্ধু আছে মানে তাদের কয়েকজন বন্ধু আছে, তাহলে হবে লাহুম আসদিকাউন, লাহুম আসদিকাউন, তাদের কয়েকজন বন্ধু আছে। আঞ্চলিক আরবিতে বলে আইনদাহুম আসদিকা অথবা আইনদাহুম আসহাব, আইন্দাহুম আসহাব। সাহেব, সাহেব মানে হচ্ছে বন্ধু, সাহেবের, সাহেব এর বহু বচন হচ্ছে আসহাব, আসহাব। যেমন এই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওই যে আসহাব, আসহাব মানে হচ্ছে বন্ধু, সাথী, সঙ্গী। মানে সাহেবের বহু বচন হচ্ছে আসহাব। বলে আইন্দাহুম আসহাব, তাদের বন্ধু আছে। অথবা আইন্দাহুম আসদিকা বলতে পারে। ঠিক আছে, এভাবে বলতে পারবে। তারপর হচ্ছে লাহুন্না, লাহুন্না হচ্ছে মহিলা, মহিলা বোঝানোর জন্য, মানে সকল মহিলা, মানে বহু বচন। তো যদি বলি তাদের বই আছে, তাহলে কি হবে, লাহুন্না কুতুব, মানে অনেকগুলো বই আছে, লাহুন্না কুতুবুন। আর আঞ্চলিক ভাবে আইনদাহুম কুতুব, আইনদাহুম কুতুব। আশা করছি বুঝতে পেরেছেন। এভাবেই। তারপর আজকে আরেকটা জিনিস শিখবো, এটা নতুন না, এটা একদম পুরাতনই, আমরা মানে আপনারা আগে পড়েছেন, কিন্তু একটু ভিন্নভাবে আমরা শিখবো। এটা হচ্ছে, আপনারা হয়তোবা আপনাদের মনে আছে, সবার শিখেছেন। এটা হচ্ছে আমরা আরবিতে প্রিপোজিশন পড়েছিলাম, প্রিপোজিশন যেমন ফি, তারপর হচ্ছে আলা, এগুলো পড়েছিলাম। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে বলেছিলাম, আশা করছি আপনারা মুখস্থ করেছেন।
তো এগুলো দিয়ে আমরা এর আগে মানে মারেফা দিয়ে বাক্য শিখেছিলাম নির্দিষ্ট। যেমন আমি যদি বলতে চাই আম, কিতাবটি বা বইটি ঘরে আছে, বইটি ঘরে ঘরে আছে, তাহলে কেমন হবে বাক্যটা? আল কিতাবু, বইটি, আল আল কিতাবু বইটি, কিতাবু, হ্যাঁ আল কিতাবু কি হবে যদি ঘরে আল আসে? কিতাবু বাইতু, ফিল বাইতি, ফি হবে ফি, ফিল বাইতি। আর আল যদি কিতাবু, রুমে বলি কক্ষে, কক্ষ বা আল রুম, কিতাবু ফিল, ফি গুরফাতুন, না না ফি গুরফাতুন হবে না তো, ফিল গুরফাতি, রুমে আছে না। ফিল, জি জি জি, আমি না গুরফাতি, বলেছিলাম আপনাদেরকে, মনে নাই যে আপনার আরবি যে প্রিপজিশন গুলো আছে, যেমন যেটাকে হরফে জর বলা হয়, মানে এই মানে আরবিতে, ইংরেজিতে প্রিপজিশন বলা হয়, এগুলো যেমন ফি, আলা, তাহতা, ফাওকা, এগুলোর পরে যে শব্দটা আসে এগুলো সবসময় ওই শব্দটা কি হবে? জের বিশিষ্ট হবে, জের বিশিষ্ট হবে, জের জের হবে, বিশিষ্ট, জের জের হবে। যেমন ফিল গুরফাতি, ফিল বাইতি, আলা তবিলাতি, হ্যাঁ, আলাল কুরসি, এরকম হবে। তো আমি যদি বলতে চাই যে আপনারা মনে করার চেষ্টা করুন, এর আগে তো এই ধরনের বাক্য আপনারা পড়েছেন জি যে জি, বইটি, বইটির আরবি কি? আল কিতাবু। বইটি আল কোথায় আছে? কিতাবু বইটি ঘরে আছে, তাহলে ঘরে হবে আছে, আল 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 কিতাবু ফিল বাইতি, আল কিতাবু ফিল বাইতি, বাইতি ফিল বাইতি। আর যদি বলি বইটি রুমে আছে, কক্ষে আছে, তো রুম আরবি হচ্ছে কি? আল গুরফাতুন, কিতাবু ফিল ফিল, গুরফাতি, ফিল গুরফাতি। হ্যাঁ, তারপর যদি আবার বলি, আপনার আবার যদি বলতে চাই যে কলমটি, কলমটি টেবিলের উপরে আছে, তাহলে কি হবে? আল কলামু, আল আল কলামু আলা তবিরতি, আল কলাম আলা তবিলাতি, আল কলাম আলা তবিলাতি মানে হচ্ছে কলমটি টেবিলের উপরে আছে। তো এগুলো তো সব টেবিলের উপর নির্দিষ্ট আছে, ছিল, নির্দিষ্ট, নির্দিষ্ট জি, বাক্য শিখছি যে এটা আছে, এটা ওটা অমুক, ওটা আছে ওটার উপরে, এটা আছে মসজিদটি এর পিছনে অমুক জায়গায়, দোকানের পিছনে, এরকম বিভিন্ন ধরনের বাক্য আমরা শিখেছি, নির্দিষ্ট মারেফা। কিন্তু আজকে নাকেরা শিখবো যদি বলতে চাই যে এরকম যে ঘরে, ঘরের মধ্যে একটি চেয়ার আছে, ঘরে একটি বা রুমে একটি চেয়ার আছে, একটি চেয়ার, একটি চেয়ার মানে অনির্দিষ্ট, কারণ চেয়ার তো কত চেয়ারই হতে পারে, নির্দিষ্ট কোনো চেয়ার, একটি চেয়ার। তাহলে এই ধরনের বাক্য আমরা কি হয়, যেমন বলতে চাই মাঠে একটি ছেলে আছে, মসজিদে একজন ব্যক্তি আছে, হ্যাঁ, এ জাতীয় বাক্য। টেবিলের উপর একটি কিতাব আছে, একটি বই আছে। তো এটা কিন্তু অনির্দিষ্ট, অনির্দিষ্ট বাক্য। কারণ একটি বই তো কত বই হতে পারে, নির্দিষ্ট না। যদি বলতাম বইটি টেবিলের উপর আছে, তাহলে মারেফা হয়ে যেত, নির্দিষ্ট। কিন্তু যদি বলতে চাই যে টেবিলের উপরে একটি বই আছে, তখন কিন্তু এটা নাকেরা, নির্দিষ্ট মানে হয়ে যায়, অনির্দিষ্ট হয়ে যায়। তো অনির্দিষ্ট বাক্যগুলোকে আমরা কিভাবে বলবো? এই যে এই দিয়ে প্রিপজিশন দিয়ে, আরবি প্রিপজিশন দিয়ে, এটা আমরা আজকে শিখবো। যেমন যদি বলতে চাই ঘরের মধ্যে একটি চেয়ার আছে, ঘরে বলতে এখানে মানে রুমে আর কি, রুম উদ্দেশ্য, রুমে উদ্দেশ্য। তো এই জন্য তাহলে বাক্যটা বলতে হবে কি? ফিল ফিল গুরফাতি, গুরফাতি ফিল কুরসিয়ুন, গুরফাতি কুরসিয়ুন, ফিল গুরফাতি কুরসিয়ুন, শুদ্ধ আরবিতে কুরসিয়ুন, বলতে। ফিল গুরফাতি মানে হচ্ছে ঘরে বা মানে রুমে, কক্ষে কি আছে? একটি চেয়ার আছে, একটি একটি চেয়ার। চেয়ার আছে, তাহলে একটি চেয়ার আরবি কুরসিয়ুন, হচ্ছে কি? কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, আর যদি আলিফ লাম দিতাম তাহলে হতো আল কুরসিউ, আল চেয়ারটি। কুরসিয়ুন, হ্যাঁ, ঠিক চেয়ারটি, আছে। কিন্তু আমরা কি বলছি যে ঘরের মধ্যে একটি চেয়ার আছে। তো এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, যখন শব্দটা আপনি যে শব্দটা বলবেন, যে বিষয়টা সম্পর্কে খবর দিবেন, ওই জিনিসটা যদি মারেফা হয়, নির্দিষ্ট হয়, তখন ওই শব্দটা আগে আসবে, আগে আসবে, শুরুতে আসবে, এবং আল আলিফ লাম দিয়ে, কুরসিয়ু ফিল গুরফাতি, আলিফ লাম না, আলিফ লাম দিয়ে করতে বলতে হবে, মানে মারেফা নির্দিষ্ট হয়ে যাবে। কিন্তু যখন নাকেরা হবে, অনির্দিষ্ট হবে, তখন শব্দটা মানে শেষে আসবে, শেষে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখেন, যদি মারেফা হইতো যে চেয়ারটি কক্ষে আছে, রুমে আছে, তাহলে তো আল কুরসিউ ফিল আল গুরফাতি, এরকম কুরসিয়ু হতো। ফিল গুরফাতি, কিন্তু যেহেতু অনির্দিষ্ট হয়েছে, নাকেরা হয়ে গেছে, একটি চেয়ার, এই জন্য এই যে চেয়ারটা আগে মানে পরে চলে গেছে, এই জন্য হবে ফিল গুরফাতি, কক্ষে বা রুমে বা ঘরে একটি চেয়ার আছে, কুরসিয়ুন, কুরসিয়ুন, ঠিক আছে। ফিল গুরফাতি জি, কুরসিয়ুন। এখন এভাবে আপনি আরো বাক্য বানাতে পারেন যে ঘরে একটি বা রুমে একটি একটি ছেলে আছে, তাহলে ফিল ফিল গুরফাতি ওয়ালাদুন, ওয়ালাদুন মানে একটি ছেলে। ঘরে একটি কি আছে? একটি খাট আছে, ফিল গুরফাতি সারিরুন, ঘরে একটি খাট আছে, ফিল চৌকি জিদারু, বা খাট আছে, এইভাবে। তাহলে আঞ্চলিক আরবিতে যদি বলতে চান তাহলে হবে কি? ফিল গুরফা, ফিল গুরফা কুরসি, ফিল গুরফা কুরসি, ঘরে একটি তা- চেয়ার আছে। উস্তাদ আপনার পিছনে একটা ঘড়ি আছে, তাহলে আমি বলবো কি হ্যাঁ ফিল ফি ফিল জাদি জিদারুন সাআতুন, হ্যাঁ, ফিল, ফি না দিয়ে আলা দিতে পারেন। আলাল জিদারি, আলাল জিদার আলাল মানে হচ্ছে দেয়াল, জিদারি আলাল জিদারি সাআতুন,
হ্যাঁ, সাতুন, আলাল জিদারি সাআতুন, দেয়ালে একটি মানে সাত দেয়ালের উপর একটি ঘড়ি আছে, আলাল ঘড়ি জিদারি আছে। সাআতুন। আর যদি বলি ঘড়িটি দেয়ালের উপর আছে তাহলে হবে আস সাআতু আলাল আসাতু জিদারি, জিদা আলাল জিদারি। আলাল জিদারি, আলাল জিদারি, মনে রাখতে হবে দেওয়ালের আলা মধ্যে, ফি। জি, হ্যাঁ, দেওয়ালের উপরে একটি ঘড়ি আছে। দেয়ালের উপর একটি ঘড়ি আছে, তাহলে হবে আলাল জিদারি সাআতুন, এরকম হবে, নাকেরা হবে। তারপর দেখেন বাক্সের মধ্যে, বাক্সের মধ্যে একটি কলম আছে, তাহলে কলম কি আছে। হবে? ফিস সুন্দুকি, ফিস ফিসু সুন্দুকি, সুন্দুকি, ফিস সুন্দুকি, সুন- সুন্দুক মানে সুন্দুকি বাক্স, কলামুন। ফিস সুন্দুকি কলামুন, বাক্সে একটি কি আছে? কলম আছে। আর মধ্যে বলছি, কলম মধ্যে আছে। মানে ভিতরে, তখন এক্ষেত্রে জি। ফি আসবে, ফি, কারণ ভিতরে বা মধ্যে বোঝাতে ফি আসে। ফিস সুন্দুকি কলামুন, বাক্সের মধ্যে একটি কলম আছে। ফিস সুন্দুক কলাম, ফিস সুন্দুক কলাম, ঠিক আছে। দেয়ার ইজ আ ফ্যান, দেয়ার ইজ আ ফ্যান ইন দ্য বক্স, ইন দ্য দেয়ার বক্স। ইজ আ ফ্যান, দেয়ার ইজ আ ফ্যান, সেখানে একটি কলম আছে, কোথায়? ইন দ্য বক্স, বাক্সের মধ্যে। আচ্ছা, তাহলে ফি দিয়ে আশা করছি আপনারা বাক্য তৈরি করতে পারবেন এভাবে, নাকেরা বা অনির্দিষ্ট বোঝানোর জন্য, যে ভিতরে অমুক জায়গায় এটা আছে, অমুক ভিতরে মানে ওই জায়গায় এটা আছে, এটা আছে, এরকম ভাবে আপনারা বলতে পারবেন। এভাবে মানে আমি দুইটা এক্সাম্পল দিয়েছি, আপনারা নিজেরা বাক্য তৈরি করবেন এভাবে। তারপর হচ্ছে আলা, আলা মানে হচ্ছে উপরে বোঝাতে, কোনো কিছুর উপরে। আর আলা আর ফাওকার মধ্যে পার্থক্য তো অবশ্যই মনে আছে। আলা হচ্ছে কোনো কিছুর উপরে লেগে থাকে, স্পর্শ করে থাকে, যেমন এই যে এরকম টেবিলের উপরে কি আছে? বই আছে, তাহলে আলা তবিলাতি কিতাবুন। আছে ফাওকা, ফাওকা হচ্ছে উপরে মানে মাথার উপরে, উপরে বোঝাতে ফাওকা। এখানে হচ্ছে আলা। তাহলে যদি বলতে চাই টেবিলের উপর একটি বই আছে, টেবিলের উপর একটি বই আছে, তাহলে যদি বলতাম আলা বইটি টেবিলে তৌইলাতি আছে, কিতাবুন। হ্যাঁ, বইটি টেবিলের উপর আছে, তাহলে হতো কি আল কিতাবু, আল আল কিতাবু কিতাবু আলা আত তবিলাতি, তৌবিলাতি। আলা তবিলাতি। কিন্তু যদি বলি টেবিলের উপরে, যে ভাই দেখো 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 টেবিলের উপর একটি বই আছে, তখন বলতে হবে কি আলা আলা তৌবিলাতি তবিলাতি কিতাবুন। কিতাবুন, আলা তবিলাতি, ভাই দেখো, দেখো দেখা হবে, দেখি, এটা তো পরবর্তীতে পড়বো। সুফ, সুফ বলে, সুফ আঞ্চলিক এবং শুদ্ধ দুইটা দিয়ে বলা যায়। সুফ, সুফ আলা তবিলাতি কিতাব, সুফ আলা তবিলাতি কিতাব, দেখো টেবিলের উপর একটি বই আছে, টেবিলের উপর একটি কলম আছে, আলা তবিলাতি আলা তৌবিলাতি কলামুন। কলামুন, আলা তবিলাতি কলামুন, ঠিক আছে। টেবিলের উপরে একটি মোবাইল আছে, জাওয়ালুন মানে হচ্ছে আলা মোবাইল, তাহলে তৌবিলাতি আলা তবিলাতি জাওয়ালুন, আলা তবিলাতি জাওয়ালুন। 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 হ্যাঁ, তারপর হচ্ছে আর কি আছে? আর তো কত শব্দ আছে মাথায় আছে। আচ্ছা, মিসবাহুন, মিসবাহুন মানে হচ্ছে বাতি। বাতি। হ্যাঁ, আলা টেবিলের উপরে তৌবিলাতি একটি বাতি আছে, আলা তবিলাতি মিসবাহুন, মিসবাহুন। হ্যাঁ মিসবাহুন, এইভাবে হবে, ঠিক আছে। তো আঞ্চলিক আরবিতে বলবেন আলা তবিলাতি, আলা তবিলাতি বলতে হবে না, আলা হাকিবাতুন তবিলা, ব্যাগ। আলা, হ্যাঁ হাকিবাতুন হচ্ছে ব্যাগ। আলা তবিলা কিতাব, টেবিলের উপর একটি বই আছে। দেয়ার ইজ আ বুক, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, দেয়ার অন ইজ দ্য আ বুক টেবিল। অন দ্য টেবল। টেবিল না কিন্তু টেবল, আমি এই যে গতকালকে টেবল। পড়িয়েছিলাম জি জি, আপনাদেরকে ইংলিশ বলছিলেন। ক্লাসে, টেবল, টেবল। টি, টেবল। টি ট্রি। উচ্চারণ, হ্যাঁ, ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি, হ্যাঁ ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি, টিচার, এভাবে। টিচার। তারপর হচ্ছে টেবিলের, চেয়ারের উপর একটি ব্যাগ আছে, চেয়ারের উপর একটি ব্যাগ আছে, তাহলে আলাল চেয়ারের উপর কি? কুরসি আলাল কুরসি হাকিবাতুন। হাকিবাতুন, হাকিবাতুন মানে হচ্ছে একটি, একটি ব্যাগ। ব্যাগ। আলাল কুরসি হাকিবাতুন, আলাল কুরসি, আলাল কুরসি, সরি, আলাল কুরসি হাকিবাতুন, চেয়ারের উপর একটি ব্যাগ আছে। ব্যাগ। আচ্ছা, তো আঞ্চলিক আরবিতে বলবেন আলাল কুরসি শান্ত, শান্ত। আচ্ছা, হাকিবা, হাকিবা বলা যায়, কিন্তু হাকিবার চেয়ে মানে আঞ্চলিক আরবিতে ব্যাগের জন্য শান্ত শব্দটা বেশি ব্যবহৃত হয়। শান্ত, শান্ত মানে হচ্ছে ব্যাগ, আঞ্চলিক আরবিতে শান্ত বেশি ব্যবহৃত হয়। তারপর ফাওকা, আচ্ছা, ফাওকা মানে হচ্ছে উপরে, কোনো কিছুর উপরে মানে মাথার উপরে বোঝানোর উপরে। জন্য। তাহলে ফাওকা যদি বলি, যদি বলতে চাই ডেস্কের উপরে, ডেস্কের উপরে একটি বাতি আছে, ডেস্ক, ডেস্কের উপরে একটি বাতি আছে উপরে, তাহলে হবে কি ফাওকাল মাকতাবি, মাকতাব মানে হচ্ছে ডেস্ক। মাকতাব শব্দের অর্থ হচ্ছে, মাকতাবের কয়েকটা অর্থ আছে, মাকতাব শব্দের একটা অর্থ হচ্ছে অফিস, অফিস অর্থ হচ্ছে মানে আরবিতে মাকতাব বলা হয়, মাকতাবুন মানে হচ্ছে অফিস। আবার ডেস্ক বোঝানোর জন্য, ডেস্ক মানে টেবিলের মতো যে ডেস্ক, ডেস্ক এটাকেও মাকতাব বলা হয়। তাহলে ডেস্কের উপরে, ডেস্কের উপরে একটি বাতি আছে, তাহলে হবে ফাওকাল মাকতাবি, ফাওকাল মাকতাবি মিসবাহুন, ফাওকাল মাকতাবি মিসবাহুন, ফাওকাল মাকতাবি মিসবাহুন, ডেস্কের উপর একটি বাতি আছে। আঞ্চলিক আরবিতে বলবেন ফোক, ফোক আল মাকতাব, ফোক আল মাকতাব মিসবাহ, ফোক, ফোকাকে আঞ্চলিক আরবিতে ফোক বলা হয়, ফোক আল মাকতাব মিসবাহ। দেয়ার ইজ আ ল্যাম্প, দেয়ার ইজ আ ল্যাম্প অ্যাবোভ, অ্যাবোভ দ্য ডেস্ক, দেয়ার ইজ আ ল্যাম্প, একটি বাতি আছে, সেখানে একটি বাতি আছে, কোথায়? কিসের উপরে? অ্যাবোভ দ্য ডেস্ক, ডেস্কের উপরে। হুম, তারপর
বিছানার উপরে বা খাটের উপরে একটি ফ্যান আছে, তাহলে হবে ফাওকা সারিরি। সারির মানে ফাওকা হচ্ছে, সারির সারির মানে হচ্ছে খাট বা বিছানা, খাট। চৌকি আর কি, খাট বা বিছানা। জি। তো ফাওকা সারিরি, ফাওকা সারিরি, বিছানার উপরে। ফাওকা সারিরি মানে হচ্ছে মিরওয়াহাতুন। বিছানার উপরে কি আছে, একটি পাখা আছে। মিরওয়াহাতুন একটি পাখা। মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন মানে হচ্ছে একটি পাখা, তাহলে বিছানার উপরে একটি পাখা আছে। ফাওকা সারিরি মিরওয়াহাতুন। فوق السرير، আঞ্চলিক আরবিতে বলবেন فوق السرير مروحة، فوق السرير مروحة, বিছানার উপর একটি পাখা আছে। তারপর নিচে, তাহতা, তাহতা না, মানে হচ্ছে নিচে, তাহত এবং তাহতা নিচে। মানে হচ্ছে নিচে, নিচে। তাহলে যদি বলতে চাই বিছানার নিচে বা খাটের নিচে একটি বাক্স আছে, বক্স সুন্দুকুন আছে, বাক্স। হ্যাঁ, তাহলে হবে কি? তাহতা সারিরি, তাহত সারিরি তাহতা সারিরি সুন্দুকুন। সুন্দুকুন, তাহতা সারিরি সুন্দুকুন। تحت السرير، أنت تحت السرير صندوق أكيد. There is a box, there is a box আন্ডার under বেড। the bed, under the bed. আচ্ছা, চেয়ারের নিচে, চেয়ারের নিচে একটি বিড়াল আছে, একটি বিড়াল। তাহলে তাহত তাহতাল কুরসি কুরসি, তাহতাল কিত্তু। কুরসি কিত্তুন, কিত্তুন মানে হচ্ছে বিড়াল। তাহতাল কুরসি কিত্তুন, তাহত আল কুরসি কিত। আঞ্চলিক ভাবে বলবেন তাহত আল কুরসি, তাহত আল কুরসি কিত, চেয়ারের নিচে একটি বিড়াল আছে। দেয়ার ইজ আ ক্যাট, দেয়ার ইজ আ ক্যাট আন্ডার দ্য চেয়ার, আন্ডার দ্য চেয়ার মানে হচ্ছে তাহত আল কুরসি। তাহতার ইংরেজি হচ্ছে কি আন্ডার, মানে নিচে। তাহত আল কুরসি কিতুন, দেয়ার ইজ আ ক্যাট আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে একটি বিড়াল আছে। তারপর হচ্ছে খলফা, খলফা, খলফা মানে হচ্ছে পেছনে, খলবান পেছনে, পিছনে। খলফা। আশা করছি আপনাদের এগুলো মুখস্থ আছে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, নাহলে পারবেন না। খলফা, খলফা মানে হচ্ছে পেছনে। তাহলে আমি যদি বলতে চাই ঘরের পেছনে একটি গাড়ি আছে, ঘরের পেছনে, ঘরের পেছনে, তাহলে কি হবে, খলফাল খলফা বাইতি, বাইতি খলফাল সারিরুন। বাইতি, খলফাল বাইতি মানে ঘরের পেছনে বা বাড়ির পেছনে, ঘরের পিছনে কি আছে, একটি গাড়ি আছে, সারির। একটি গাড়ি, তাহলে কি হবে সাইয়ারাতুন, সাইয়ারাতুন, মনে রাখতে হবে সাইয়ারাতুন। দেখেন একই শব্দ আমাদের মানে প্রত্যেকটা ক্লাসে আমি একই একই ধরনের শব্দ দিয়ে আমি বাক্যগুলো বানাচ্ছি, যাতে করে আপনাদের বারবার একটা শব্দ শোনার মাধ্যমে, লিসেনিং করার মাধ্যমে যেন শব্দগুলো মাথায় বসে যায়, প্র্যাকটিস হয়ে যায়। এই জন্য কিন্তু আমি একই ধরনের শব্দ আপনাদেরকে বারবার করছি। সমস্যা নেই, তারপরে আমরা আস্তে আস্তে মোটামুটি একটা পর্যায়ে যখন চলে যাবেন, তখন আমি আরো ভিন্ন ভিন্ন শব্দ দিব, ওইগুলো দিয়ে আপনারা করবেন, বাক্য বানাবেন, ওই শব্দগুলো মুখস্থ করবেন। এখন আপাতত এই কিছু শব্দ, পরিচিত শব্দগুলো আয়ত্ত করে রাখুন, যাতে এই শব্দগুলো দিয়ে বারবার বাক্য বানাতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। তাহলে খলফাল বাইতি, ঘরের পেছনে কি আছে, একটি গাড়ি আছে, সাইয়ারাতুন। আঞ্চলিক আরবিতে খলফা এর পরিবর্তে কিন্তু ওয়ার বসে, ওয়ার, আপনারা জানেন অথবা অর বলেছিলাম এর আগে। অর মানে হচ্ছে পেছনে, খলফা ব্যবহার করতে পারবেন, তবে অরটা একটু বেশি ব্যবহৃত হয়। তাহলে ওয়ারল বেত, ওয়ারল বেত, বাড়ির পেছনে, ঘরের পেছনে ওয়ারল বেত কি আছে, সাইয়ারা, ওয়ারল বেত সাইয়ারা, ওয়ারল বেত সাইয়ারা, ঘরের পেছনে একটি গাড়ি আছে। There is a car behind the house. There is a car behind the house. ঘরের পেছনে একটি গাড়ি আছে। আচ্ছা, তারপর হচ্ছে ডেস্কের পেছনে একজন ছাত্র আছে, তাহলে কি হবে, খলফাল মাকতাবি, মাকতাব মানে ডেস্ক, একটু আগে আমরা পড়েছি। খলফাল মাকতাবি, ডেস্কের পেছনে একজন ছাত্র আছে, তাহলে ছাত্র আরবি কি, তালিবুন, তালিবুন মানে হচ্ছে ছাত্র। খলফাল মাকতাবি তালিবুন, ডেস্কের পেছনে একজন ছাত্র আছে। ওরাল মাকতাব, ওরাল মাকতাব তালিব, ওরাল মাকতাব তালিব। There is a student behind the desk. ডেস্কের পেছনে একজন ছাত্র আছে। তারপর পেছনের জন্য আরেকটা শব্দ আছে খলফা, এটার পরিবর্তে আবার শুদ্ধ আরবিতে অরআ ব্যবহৃত হয়, আর আঞ্চলিক আরবিতে তো অর ব্যবহৃত হয়, আপনারা জানেন অরআ মানে হচ্ছে পেছনে। তো এটা দিয়ে বাক্য তৈরি আছে, আপনারা পড়বেন নিজের। যেমন একটা বাক্য বলি, স্কুলের পেছনে একটি বাগান আছে, স্কুলের পেছনে, তাহলে কি হবে, অর আল মাদ্রাসাতি অথবা খলফাল মাদ্রাসাতি দিতে পারেন। অর এবং খলফা দুইটার অর্থ হচ্ছে পেছনে, তাহলে অর আল মাদ্রাসাতি, স্কুলের পেছনে কি আছে, একটি বাগান আছে। হাদিকাতুন, হাদিকাতুন মানে হচ্ছে বাগান। মনে রাখতে হবে হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ, আর হাদিকাতুন মানে হচ্ছে বাগান, দুইটা শব্দ কিন্তু দেখতে মানে শুনতে কিছুটা একই ধরনের। তো প্র্যাকটিস করতে হবে। হাকিবাতুন, হাকিবাতুন মানে হচ্ছে মানে ব্যাগ, আর হাদিকাতুন মানে হচ্ছে বাগান। তাহলে স্কুলের পেছনে ওর আল মাদ্রাসা, একটি বাগান আছে, হাকিবাতুন, ওর আল মাদ্রাসা হাকিবা, সরি হাদিকা, সরি আমিও পেছ লাগিয়ে দিচ্ছি। ওর আল মাদ্রাসাতি, স্কুলের পেছনে একটি বাগান আছে, হাদিকাতুন, হাদিকাতুন মানে একটি বাগান। ওর আল মাদ্রাসা হাদিকা,
হাদিকা, আনসিলারি হইতে হাদিকা বলে। There is a garden behind the school. There is a garden behind the school. স্কুলের পেছনে একটি বাগান আছে। এভাবে প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে আমামা। আমামা মানে হচ্ছে সামনে। তো ঘরের সামনে একটি গাড়ি আছে। ঘরের সামনে একটি গাড়ি আছে। দেখো, ঘরের সামনে একটি গাড়ি আছে, বা এই জাতীয় বাক্য তো আমরা অনেক সময় বলে থাকি। তো এটাকে কি বলবেন? আমামাল বাইতি। আমামাল বাইতি মানে ঘরের সামনে কি আছে? একটি গাড়ি আছে, সাইয়ারাতুন। আর যদি বলতাম গাড়িটি ঘরের সামনে আছে, তাহলে হতো আস সাইয়ারাতু। আস সাইয়ারাতু শুরুতে আসতো, আলিফ লাম দিতে হতো। আস সাইয়ারাতু গাড়িটি আমামাল বাইতি ঘরের সামনে। আর যদি অনির্দিষ্ট হয়, যে কোনো গাড়ি হতে পারে, এটা নির্দিষ্ট না। ঘরের সামনে একটি গাড়ি আছে, মসজিদের সামনে একটি গাড়ি আছে, দোকানের সামনে একটি গাড়ি আছে, অনির্দিষ্ট। তাহলে হবে আমামাল বাইতি ঘরের সামনে, মসজিদের সামনে আমামাল মসজিদি, দোকানের সামনে আমামাল দোকানি। তারপর হচ্ছে কি আপনার স্কুলের সামনে আমামাল মাদ্রাসাতি। এইভাবে বাক্য বানাবেন, পরিবর্তন করবেন। আমামাল বাইতি ঘরের সামনে সাইয়ারাতুন একটি গাড়ি আছে। তো আমামা এটাকে আমরা বলেছিলাম এর আগে, আপনারা জানেন। আমামাকে আঞ্চলিক আরবিতে বলা হয় কুদ্দাম। মূলত হচ্ছে কুদ্দাম, কিন্তু ওরা কফকে গ উচ্চারণ করে গাইনের মতো। গুদ্দাম, গুদ্দাম মানে হচ্ছে সামনে। তাহলে গুদ্দাম আল বেত, গুদ্দাম আল বেত ঘরের সামনে বা বাড়ির সামনে, গুদ্দাম আল বেত সাইয়ারা ঘরের সামনে একটি গাড়ি আছে, মসজিদের সামনে একটি গাড়ি আছে। গুদ্দাম আল মসজিদ সাইয়ারা, গুদ্দাম আল মসজিদ সাইয়ারা। তারপর বলতে পারেন হাসপাতালের সামনে, গুদ্দাম আল মুস্তাশফা। এর আগে বলেছিলাম মুস্তাশফা অর্থ হচ্ছে হাসপাতাল। গুদ্দাম আল মুস্তাশফা সাইয়ারা হাসপাতালের সামনে একটি গাড়ি আছে। এইভাবে বাক্য বানাতে হবে। দেয়ার ইজ আ কার ইন ফ্রন্ট অফ দ্য হাউস। দেয়ার ইজ আ কার ইন ফ্রন্ট অফ দ্য, দেয়ার ইজ এ কার একটি গাড়ি আছে, সেখানে একটি গাড়ি আছে কোথায়? সামনে, ইন ফ্রন্ট অফ সামনে। কিসের সামনে? ইন ফ্রন্ট অফ দ্য হাউস ঘরের সামনে। ঠিক আছে। আমামাল মসজিদি মসজিদের সামনে একটি বাজার আছে। আমামাল মসজিদি সুকুন। সুকুন মানে হচ্ছে বাজার। আমামাল মসজিদি মসজিদের সামনে সুকুন একটি বাজার আছে। কুদ্দাম আল মসজিদ, কুদ্দাম আল মসজিদ মানে হচ্ছে মসজিদের সামনে। সুক, সুক মানে হচ্ছে কি বাজার। কুদ্দাম আল মসজিদ সুক মসজিদের সামনে একটি বাজার আছে। দেয়ার ইজ আ মার্কেট ইন ফ্রন্ট অফ দ্য মস্ক। দেয়ার ইজ আ মার্কেট ইন ফ্রন্ট অফ দ্য মস্ক মসজিদের সামনে একটি বাজার আছে। তারপর আজকে আরেকটা নতুন শব্দ শিখবো, এটা ওই দিন আপনাদেরকে বলা হয়নি। এটা হচ্ছে বায়না। বায়না মানে হচ্ছে মধ্যে, মধ্যে বা মাঝখানে, কোনো কিছুর মাঝখানে। ধরেন আহ স্কুল এবং মসজিদের মাঝখানে কোনো একটা কিছু আছে, বা কোনো মানে দুইটা জিনিসের মাঝখানে কোনো কিছু বোঝানোর জন্য বায়না, বায়না শব্দ ব্যবহৃত হয়। বায়না, বায়না মানে হচ্ছে মাঝখানে। যেমন, উস্তাদ ফি মানেও তো মধ্যে, হ্যাঁ ফি মানে বাইনা হচ্ছে, মানেও হ্যাঁ, মধ্যে। না না, ফি, হ্যাঁ ফি মানে হচ্ছে মধ্যে একটা বিষয়। ফি মানে হচ্ছে মধ্যে, মানে ভিতরে, কোনো কিছুর ভিতরে। আর বায়না মানে হচ্ছে আপনার দুইটা জিনিসের মধ্যে, দুইটা জিনিসের মাঝখানে। মাঝখানে, মাঝখানে। ধরেন এই যে আমার কাছে দুইটা বই আছে, এই যে দুইটা বইয়ের মাঝখানে আমি যদি একটা, দুইটা বইয়ের মাঝখানে আমি একটা কলম রাখলাম, এই যে কলম। দুইটা বইয়ের মানে দুইটি বইয়ের মাঝখানে একটি কলম আছে, তাহলে দুইটা জিনিসের মাঝখানে বোঝানোর জন্য বায়না শব্দ ব্যবহৃত হয়। আর ফি হচ্ছে মধ্যে, মানে কোনো একটা কিছুর ভিতরে বোঝানোর জন্য, ঘরের মধ্যে, মসজিদের মধ্যে বা ঘরের ভিতরে, তখন চেয়ারের ফি। মধ্যে, হ্যাঁ মধ্যে, টেবিলের মধ্যে। হ্যাঁ জি জি, তখন ফি ব্যবহৃত হয়। আর বায়না হচ্ছে আপনার মাঝখানে বোঝানো, দুইটা জিনিসের মাঝখানে। যেমন মসজিদ ও স্কুলের, মসজিদ ও স্কুলের মাঝখানে, এখানে মধ্যে দিয়েছে, মানে একটি মধ্যে রাস্তা বলতে আছে। মাঝখানে। মসজিদ ও স্কুলের মাঝখানে একটি রাস্তা আছে, বা মসজিদ ও স্কুলের মধ্যে একটি রাস্তা আছে। তো দুইটা জিনিস, একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে স্কুল, দুইটা জিনিসের মাঝখানে একটা রাস্তা। ঠিক আছে। তো তখন বাক্যটা হবে এরকম: বাইনাল মসজিদি, বাইনা বাইনাল মসজিদি মসজিদি ওয়াল মাদ্রাসাতি। ওয়াল বাইনাল মাদ্রাসাতি। মসজিদি মসজিদ, ওয়াল মাদ্রাসাতি এবং মাদ্রাসা বা স্কুল, মসজিদ ও স্কুলের মাঝখানে একটি রাস্তা আছে। তরিকুন, তরিকুন মানে হচ্ছে কি তরিক, রাস্তা। তাহলে বাইনাল রাস্তা। মসজিদি ওয়াল মাদ্রাসাতি তরিকুন, মসজিদ ও স্কুলের বাইনাল মাঝখানে বাইনাল একটি, মাদ্রাসা, বাইনাল মসজিদি ওয়াল বাইনাল মাদ্রাসাতি মসজিদি ওয়াল মাদ্রাসাতি তরিকুন, তরিকুন। তরিকুন। আচ্ছা, এটাকে আমি যদি যদি আমরা, বলি মসজিদ আর দোকানের মাঝখানে একটি রাস্তা আছে, তাহলে বাইনাল হবে মসজিদি অল অল দোকানি। না, বাইনাল মসজিদি ওয়াদ দুক্কানি, ওয়াদ দুক্কানি, ওয়াল দুক্কানি দোকানি। হবে না, ওয়াদ দুক্কানি হবে, মিলিয়ে পড়তে হবে। কারণ আমি হরফে, হরফে শামসিয়া আপনাদেরকে গ্রুপে একটা লিস্ট দিয়েছিলাম, জি মানে জি। 14টি হরফ আছে যেগুলো
শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে মিলিয়ে পড়তে হয়, আলিফ লাম উচ্চারণ হয় না। তাহলে হবে বাইনাল মাসজিদি ওয়া দুক্কানি, মসজিদ এবং দোকানের মাঝখানে একটি রাস্তা আছে, তরিকুন। আচ্ছা, এবার যদি বলতে চাই আহ দোকান এবং বাড়ির মাঝখানে বা ঘরের মাঝখানে, ঘর এবং দোকানের মাঝখানে বা বাড়ি এবং দোকানের মাঝখানে একটি কি আছে, রাস্তা উম আছে। একটি রাস্তা আছে, তাহলে হবে বাইনাল বাইতি ওয়া বাইনাল বাই দোকানি, বাইনাল বাইতি ওয়াদ দুকানি দুকানি তরিকুন। তরিকুন। এভাবে রাস্তা আছে, রাস্তার পরিবর্তে আপনি অন্য আরো শব্দ লাগাতে পারেন। একটি হাসপাতাল আছে, মুস্তাশফা। তারপর হচ্ছে মুস্তাশফা। একটি আছে, আর কি আছে, অফিস আছে, মাকতাবুন। মাকতাবুন এভাবে দিতে হবে। আচ্ছা, আঞ্চলিক আরবিতে বলবেন বেন, বাইনাকে বলে বেন। আঞ্চলিক আরবিতে বাইনাকে বেন বলে। বেন আল মসজিদ, বেন আল মসজিদ ওয়াল মাদ্রাসা তরিক, বেন আল মসজিদ ওয়াল মাদ্রাসা তরিক, মসজিদ এবং স্কুলের মাঝখানে একটি রাস্তা আছে। আচ্ছা, দেয়ার ইজ আ রোড বিটুইন, বিটুইন মানে হচ্ছে বাইনা, মধ্যে, মাঝখানে। দেয়ার ইজ আ রোড বিটুইন দ্য মস্ক এন্ড দ্য স্কুল, ঠিক আছে, মসজিদ এবং স্কুলের মাঝখানে একটি রাস্তা আছে। আবার যদি বলি বাড়ি ও বাগানের মাঝখানে বা মধ্যে একটি দেয়াল আছে, বাড়ি এবং বাগান এর মাঝখানে একটি দেয়াল আছে, এদিকে বাড়ি এদিকে আপনার বাগান, মধ্যে একটি দেয়াল আছে, মাঝখানে দেয়াল আছে। তো এই ধরনের এই বাক্যটাকে যদি আরবিতে বলতেছেন তাহলে হবে কি, বাইনাল বাইতি, বাইনাল বাইনাল বাইতি ওয়াল বাইতি হাদিকতি, ওয়াল বাইনাল হাদিক বাইতি ওয়াল হাদিকতি। ওয়াল হাদিকতি হ্যাঁ, সুরুন, সুরুন, সুরুন। সুরুন মানে হচ্ছে দেয়াল, মানে দেয়াল বা জিদারুন মানে বেড়া, দেয়াল বেড়া। না? জিদারুন মানে হচ্ছে দেয়াল। আচ্ছা, জিদারুন মানে হচ্ছে দেয়াল, আবার সুরুন মানে হচ্ছে বেড়া। জিদার মানে হচ্ছে আপনার জি যে ঘরের যে দেয়াল আছে না, ঘরের যে দেয়াল, মসজিদের দেয়াল, ওটা জি হচ্ছে জি জি। জিদার। আর সুরুন মানে হচ্ছে আপনার দুইটা জিনিসের মধ্যে যে আপনার মানে বেড়া দেওয়া হয়, বাউন্ড। যেমন জি জি জি। বাউন্ডারি, ধরেন এদিকে একটা জিনিস এদিকে একটা জিনিস, দুইটা জমি, এইদিকে একটা জমি এদিকে একটা জমি, দুইটা জমি মাঝে একটা দিলেন, এদিকে একটা, ধরেন এদিকে এদিকে বাড়ি এদিকে হচ্ছে বাগান, মধ্যে একটা দেয়াল দিলেন, মানে বেড়া দিলেন। তো এই বেড়াকে আরবিতে সুরুন বলা হয়, সুর। সুরুন আর বলে। কোন একটা ঘরের দেয়াল, কোন মসজিদের, মানে কোন একটা জায়গা, দেয়াল, দেয়ালের জন্য জিদার ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা একটু পার্থক্য আর কি। জি। তাহলে বাইনাল বাইতি ওয়াল হাদিকতি, বাড়ি ও বাগানের মধ্যে একটি দেয়াল আছে, মানে একটা বেড়া আছে বা দেয়াল আছে, তাহলে সুরুন। বাইনাল বাইতি ওয়াল হাদিকতি, জিদারুনও বলতে পারেন, সমস্যা নেই। বাইনাল বাইতি ওয়াল হাদিকতি, বাড়ি ও বাগানের মাঝখানে কি আছে, একটি দেয়াল আছে, সুরুন, দেওয়াল। সুরুন। সুরুন। আঞ্চলিক আরবিতে বলবেন বেন আল বেত, বাই বেন আল আল বাইত বেত ওয়াল হাদিগা, বেন আল বেত ওয়াল হাদিগা সুর, সুর। সুর, বেন আল বেত ওয়াল হাদিগা সুর। না, ঠিক আছে, বাড়ি ও বাগানের মধ্যে বা মাঝখানে একটি দেয়াল আছে। দেয়ার ইজ আ ওয়াল, দেয়ার ইজ আ ওয়াল বিটুইন দ্য হাউস অ্যান্ড দ্য গার্ডেন, দেয়ার ইজ আ ওয়াল বিটুইন দ্য হাউস অ্যান্ড দ্য গার্ডেন। ঠিক আছে, এইভাবে তৈরি করবেন। তাহলে এই শব্দটা কিন্তু নতুন, আপনাদের কাছে একটু নতুন লাগতেছে, বাইনা মানে সুরুন। মধ্যে, মাঝখানে, বাইনা। হ্যাঁ, সুরুন শব্দটা হচ্ছে, এটাও নতুন, এগুলো আপনারা শিখে নেবেন, শব্দগুলো মুখস্থ করবেন। এবং শুধু মুখস্থ করলে হবে না, প্র্যাকটিস করতে হবে, এই শব্দগুলো ব্যবহারে নিয়ে আসতে হবে নিজের লাইফে। আপনার দৈনন্দিন জীবনে যদি ব্যবহার করেন তাহলে শব্দগুলো পরিপূর্ণভাবে আয়ত্ত হয়ে যাবে। তারপর হচ্ছে কুরবা, কুরবা মানে হচ্ছে কি, কাছে বা নিকটে। এটাও আপনারা পড়েছেন, কুরবা। যেমন ঘরের কাছে একটি মসজিদ আছে, ঘরের কাছে বা নিকটে একটি মসজিদ আছে, তাহলে কি হবে, কুরবাল বাইতি। কুরবাল বাইতি মানে কুরবাল ঘরের বাইতিল কাছে মসজিদ। একটি মসজিদ আছে, মসজিদুন। ঠিক আছে, আর যদি বলতাম মসজিদটি ঘরের কাছে আছে তাহলে হবে আল মসজিদু আল কুরবাল বাইতি, মসজিদু কুরবাল বাইতি। বাইতি। তখন এটা নির্দিষ্ট হয়ে যেত, নির্দিষ্ট একটা মসজিদ। আর যদি বলি ঘরের কাছে একটি মসজিদ আছে, অনির্দিষ্ট, আমরা কোন মসজিদ এটা জানি না, তখন হবে কুরবাল বাইতি মসজিদুন, ঘরের কাছে একটি মসজিদ আছে। আর কুরবা, এটাকে আঞ্চলিক আরবিতে জাম্ব শব্দ ব্যবহার করে, জাম্বা, জাম বলে, জাম্ব আল বেত, জাম্ব আল বেত, জাম্ব আল বেত, ঘরের কাছে মসজিদ, একটি মসজিদ আছে। আবার আরেকটা বাক্য যদি বলি, বাজারের কাছে একটি রেস্টুরেন্ট আছে, রেস্তোরাঁ আছে, রেস্টুরেন্ট। ঠিক আছে, তো রেস্টুরেন্ট আরবি হচ্ছে মাতআম, মাতআমুন। শুদ্ধ মাতাআম। আরবিতে হচ্ছে মাতআমুন, আঞ্চলিক আরবিতে হলো মাতআম। মাতআম মানে হচ্ছে রেস্টুরেন্ট, হোটেল, রেস্টুরেন্ট, মাতআম, মাতআম। যারা সৌদিতে গিয়েছেন, আরব গিয়েছেন হজ করতে, উমরা করতে, তারা অবশ্যই এই শব্দের সাথে পরিচিত, কারণ দেখবেন বিভিন্ন জায়গায় লেখা থাকে মাতআম, অমুক মাতআম, বিভিন্ন রেস্টুরেন্টের সামনে মাতআম শব্দটা থাকে, মাতআম মানে হচ্ছে রেস্টুরেন্ট। আচ্ছা, তো বাজারের কাছে একটি রেস্টুরেন্ট আছে, বাজারের কাছে, তাহলে কি হবে, কুরবা সুকি, কুরবাল কুরবা সুকি। সুকি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কুরবাল হবে না, কিন্তু কুরবা সুকি হবে, কারণ সিন এটা হচ্ছে হরফে শামসিয়ার একটা হরফ,
14টির মধ্যে একটি। তো এই জন্য সিনের পূর্বে যদি কোনো আলিফ লাম থাকে তাহলে এর আলিফ লাম উচ্চারণ হয় না, বরং মিলিয়ে পড়তে হয়। কুরবা সুকি, কুরবা সুকি, বাজারের কাছে একটি রেস্টুরেন্ট আছে, মাতআমুন। কুরবা সুকি মাতআম। মাতআমুন। ঠিক আছে, দেয়ার ইজ আ রেস্টুরেন্ট। আচ্ছা, রেস্টুরেন্ট আমরা বলি রেস্টুরেন্ট, কিন্তু এটার ইংরেজিতে সঠিক উচ্চারণ হচ্ছে রেস্টুরেন্ট। 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 হ্যাঁ, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট না কিন্তু, রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট। হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ইংরেজিতে শুদ্ধ উচ্চারণ হচ্ছে রেস্টুরেন্ট। আচ্ছা, পূর্বা রেস্টুরেন্ট। সুকি, বাজারের কাছে একটি কুরবা রেস্টুরেন্ট আছে, সুকি মাতআমুন। মাতআম। মাতআমুন। আঞ্চলিক আরবিতে বলবেন জামবা সুক, মাতআম। জামবা সুক, জামবা সুক মাতআম, জামবা সুক মাতআম। আচ্ছা, এখানে বাক্য আমরা যদি পরিবর্তন করতে চাই যে পূর্বা সুকি, বাজারের কাছে একটি রেস্টুরেন্ট আছে, আমরা যদি বলতে চাই বাজারের কাছে একটি মসজিদ আছে, তাহলে কি হবে? কুল কুরবার মসজিদি মাতআম। হম 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 বাজারের কাছে, মানে বাজারের কাছে একটি মসজিদ আছে, একটি মসজিদ। বাজারের কাছে একটি মসজিদ আছে। কুরবার মসজিদি সুকি। হম হম আরে পূর্বার মসজিদ হলে তো হয়ে যাবে قرب السوق মসজিদের কাছে। مسجد. قر- হ্যাঁ, قرب السوق مسجد. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান শুকরান জাজিলা, থ্যাংক ইউ। পূর্বা, পূর্বা সুকি, পূর্বা সুকি مسجد. মসজিদুন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু পরিবর্তন করি। যদি বলি মসজিদের কাছে, মসজিদের কাছে, মসজিদের কাছে একটি দোকান আছে, তাহলে কি হবে? قرب قرب المسجد المسجد دكان. মাশাআল্লাহ دكان. মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। পূর্বাল, পূর্বাল মসজিদি, মসজিদের কাছে دكان. দোকান, দোকান। শুকরান শুকরান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুম, তাহলে আঞ্চলিক আরবিতে জাম্বা হবে জাম্বাস, জাম্বাল মসজিদি, মসজিদের কাছে, জাম আল মসজিদ দোকান, দোকান, এরকম হবে আর কি। আচ্ছা, তারপর সর্বশেষ শব্দ হচ্ছে বিজানিবি। এটাও আপনারা পড়েছেন, পাশে। বিজানিবি মানে হচ্ছে পাশে। বিজানিবি মানে পাশে। পাশে, কোনো কিছুর পাশে। যেমন ঘরের পাশে একটি বাজার আছে, ঘরের পাশে একটি বাজার আছে। বিজানিবিল বাইতি, বিজানিবিল বাইতি সুকুন, بيتين سوق. সুকুন। ঘরের পাশে একটি বাজার আছে। আর যদি বলি বাজারটি ঘরের পাশে, তাহলে কি হবে? آه، بدل. আসুকি। السوق بجانب البيت. আসুকু, আসুকু বিজানিবিল বাইতি, বাজার, আসুকু বাজারটি ঘরের পাশে, তখন কিন্তু নির্দিষ্ট হয়ে যাবে। আর যদি বলি বিজানিবিল বাইত, বিজানিবিল বাইতি, বাড়ির পাশে, ঘরের পাশে সুকুন, একটি বাজার আছে, অনির্দিষ্ট, নাকেরা, মানে এটা মনে হচ্ছে যে আমি চিনি না, ঠিক আছে, আমি জানি না বাজারটা এরকম, মানে নাকেরা, অনির্দিষ্ট, তখন এরকম হবে। আর যদি নির্দিষ্ট করে কাউকে বলতে চান যে ভাই বাজারটি তো ঘরের পাশে আছে, তখন বলতে হবে আসুকু বিজানিবিল بجانب বাইতি, البيت. জানিবি বিজানিবিল বাইতি। বাইতি। আচ্ছা, আঞ্চলিক আরবিতে বিজানিবি পাশে, পাশে এবং নিকটে দুইটার জন্য কিন্তু আপনার জাম ব্যবহৃত হয়। জাম, জাম মানে হচ্ছে পাশে বা নিকটে, মানে আঞ্চলিক আরবিতে। যেমন জাম, জাম্বাল বাই, জাম্বাল বেত, জাম আল বেত, ঘরের পাশে, সুক, ঘরের পাশে সুক, একটি বাজার আছে। দেয়ার ইজ আ মার্কেট, দেয়ার ইজ আ মার্কেট বিসাইড, বিসাইড মানে বিসাইড। পাশে, বিসাইড দ্য হাউস, দেয়ার ইজ আ মার্কেট বিসাইড দ্য হাউস। আচ্ছা, তারপর আরেকটা শব্দ, কফি শপ, কফি শপ, কফি শপ, কফি শপ, যারা সৌদিতে থাকেন তারা এই শব্দটা অনেক বেশি শুনে থাকেন, শুনবেন, এটা হচ্ছে মাখা, মাখা বলে, মাখা। আচ্ছা, কফি, কফি আরবি হচ্ছে আপনার কহওয়া, কহওয়াতুন মানে হচ্ছে কফি, কহওয়াতুন মানে হচ্ছে কফি। এটাকে আঞ্চলিক আরবিতে বলে গাহওয়া, গাহওয়া মানে, কহওয়াকে বলা হয় গাহওয়া মানে কফি। এই কফি, কহওয়াতুন থেকে মাখা বলা হয়, মাখা শব্দটা বের হয়েছে। মাখা মানে হচ্ছে কফি হাউস, কফি শপ, যেখানে কফি তৈরি করা হয়। তাহলে যদি বলতে চাই অফিসের পাশে, অফিসের পাশে, অফিসের পাশে একটি কফি শপ আছে, অফিসের পাশে, বিজানিবিল মাকতাবি, মাকতাব শব্দের অর্থ হচ্ছে অফিস এবং ডেস্ক, আমরা বলেছিলাম মাকতাব মানে হচ্ছে অফিস। বিজানিবিল মাকতাবি, অফিসের পাশে কি আছে? একটি কফি শপ আছে। কফি শপ। মাখা, মাখা, মাকাহা। মাখান, মাখা, ঠিক আছে, মাখা বললে হবে, মাখা। বিজানিবিল মাকতাবি, বিজানিবিল মাখা, মাকতাবি মাখ, মাকাহা। আচ্ছা, আপনি এটাকে মাখানো বলতে পারেন, মাখানো বলতে পারেন, মানে শুদ্ধ আরবিতে, কিন্তু আঞ্চলিক আরবিতে মাখাই বলবেন, মাখা। তাহলে বিজানিবিল মাকতাবি, অফিসের পাশে, মাখা, একটি কফি শপ আছে। জাম আল মাকতাব মাখা, জাম আল মাকতাব মাখা, এভাবে। এখন যদি বলতেছে অফিসের, অফিসের পাশে, অফিসের পাশে একটি দোকান আছে, তাহলে কি হবে?
বিজানিবিল মাকতাবি দুক্কানুন। বিজানিবিল মাকতাবি দুকানুন। আচ্ছা, দোকানটি দোকানটি অফিসের পাশে আছে। الدكان الدكان بجانب 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 বিজানিবিল المكتب মাকতাবি আর দোকানু। আচ্ছা, কফি শপটি দোকানের, কফি শপটি অফিসের পাশে আছে। মারেফা মানে নির্দিষ্ট করে ফেলেন, কফি শপটি। المقهى المقهى আল بجانب মাকহা। المكتب আল-মাকহা আচ্ছা, মাশাআল্লাহ বিজানিবিল মাশাআল্লাহ। মাকতাবি। মাকতাবি, আল মাকহা বিজানিবিল মাকতাবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে একটু পরীক্ষা নিয়ে নিই, দেখি তো, বলেন তো। বলেন, আমি আমি অফিসের পাশে আছি, কি হবে? أنا وراء أنا بجانب أنا بجانب মাকতাবি। المكتب مكتبي আচ্ছা, আমি মসজিদের পাশে আছি। أنا أنا بجانب بجانب المسجد المسجد আচ্ছা, আমরা 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 বাড়ির পাশে আছি। نحن نحن بجانب البيت بجانب المسجد বাড়ি بيتي বাড়ি নাহনু বিজানিবিল বাড়ি বা ঘরে। بيتي নাহনু نحن বিজানিবিল বাইতি। بجانب বাইতি। البيت বাইতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহসানতুম। নাহনু মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, আপনারা তো বাইতি। অনেক ভালো করছেন মাশাআল্লাহ। আসলে এটাই প্রমাণ করছে যে আপনারা আসলে অনেক বেশি মেহনত করছেন। আপনারা আরবি ভাষা শিখতে অনেক সিরিয়াস, এত চমৎকার ভাবে আগাচ্ছেন। ইনশাআল্লাহ আশা করছি আপনারা কিছুদিনের মধ্যে আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যখন এখন إن شاء الله এখনো কিন্তু আমরা ইসিমের আলোচনা আছি। ইসিম বা যেটাকে ইংরেজিতে বলে নাউন, নাউনের আলোচনা আছি। ভার্ব বা ফেলের আলোচনা কিন্তু যায় নাই। কাজ করা, যেমন আমি করি, আমি খাই, আমি লিখি, এগুলোতে এখনো যায় নাই। এগুলোতে হয়তো বা 10 নম্বর ক্লাসের পরে হয়তো বা আমরা চলে যাবো ইনশাল্লাহ। তারপরে টানা 30টা ক্লাস করবো আমরা শুধু ফেল দিয়ে। তখন আপনি যে কোনো কিছু বলতে পারবেন না, আপনি কি করছেন, আপনি মোবাইলে কথা বলছেন, আপনি মোবাইলে গেমস খেলছেন, বা আপনি ভিডিও দেখছেন ইউটিউবে, এই জাতীয় বাক্য সবকিছু বলতে পারবেন ইনশাল্লাহ ওই ক্লাসগুলো যখন করবেন। কিন্তু এখন যে ক্লাসগুলো করা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার আরবি ভাষার, যদি বলতে চাই, ফাউন্ডেশন, একদম বেসিক। এগুলো যদি আপনার মাথায় না থাকে, তাহলে কিন্তু ওই ওই বাক্যগুলো যখন শিখবেন, ওইগুলোতে যাবেন, তখন সমস্যা হবে। এই জন্য এগুলো ভালো করে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, আয়ত্ত করতে হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখলাম এক নজর আবার দেখিনি 2 মিনিটে। আজকে শিখলাম মালিকানা বা মালিকানা বোঝানোর জন্য, সম্পর্ক বোঝানোর জন্য আরবি সর্বনাম। এটা হচ্ছে কি, লাম যুক্ত করবেন, لي লাম যুক্ত করে হয়েছে। যেমন লাম আমার মানে জন্য জন্য বা আমার, লি, আমার জন্য আমার, লি। আমাদের জন্য বা আমাদের বোঝানোর জন্য লানা, লানা লানা মানে হচ্ছে আমাদের। তোমার জন্য বা তোমার, একজন পুরুষ, লাকা, কা ফর ইউ। তোমার, লাকি, একজন মহিলা। তোমাদের দুজনের জন্য বা তোমাদের দুজনের, লাকুমা। তোমাদের জন্য বা তোমাদের মানে বহু বচন, অনেক পুরুষ, তোমাদের সকল পুরুষ। লাকুম, লাকুম। ঠিক আছে, যেমন কোরআনের মধ্যে আছে না, লাকুম দিন হুকুম। ওয়ালিয়ে লাকুম দিন দিন, দিন হুকুম। আচ্ছা, ওয়ালিয়া দিন। আচ্ছা, ওয়ালিয়া, এই যে লিয়া, এই যে এই লি, এই লি, লি, জি দেখছে? লিয়া মানে হচ্ছে লিয়া। লাকুম দিন হুকুম, তোমাদের দিন তোমাদের জন্য। ওয়ালিয়া, আমার জন্য। ওয়ালিয়া দিন, আমার দিন আমার জন্য। ঠিক আছে, রাসূল না, আল্লাহ তাআলা বলছে কাফেরদেরকে বলতে, তোমাদের দিন তোমাদের জন্য। লাকুম দিন হুকুম, তোমাদের দিন তোমাদের জন্য। ওয়ালিয়া দিন, আর আমার দিন হচ্ছে আমার জন্য। ঠিক আছে, তো এরকম আমরা কিন্তু এখনো কোরআনের ইয়া দিয়ে আমি পড়ছি না। দেখি আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে এতদিন আমরা যা পড়েছি, 7টা ক্লাসে যা শিখেছি, ওই ধরনের কোরআনের যে ব্যবহারগুলো আছে, আমি এক সিরিয়ালে আপনাদেরকে দিয়ে দেখাবো ইনশাল্লাহ। দেখবেন কত মজা লাগে, কোরআনের অনেক কিছু বুঝবেন ইনশাল্লাহ, অনেক সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে লাকুম, তোমাদের। আচ্ছা, তারপর হচ্ছে লাকুন্না, তোমাদের জন্য বা তোমাদের মানে সকল মহিলা বোঝানোর জন্য বহু বচন, লাকুন্না। তারপর হচ্ছে তার জন্য বা তার, লাহু, লাহু। এই হু হু অর্থ হচ্ছে কি, তার বা তাকে। এর আগে কিন্তু আপনারা পড়েছেন, আর আমি এগুলো বলেছিলাম মুখস্থ করতে সবাইকে। কুন্না, জি তারপর হচ্ছে কুমা, কুম, এগুলো মুখস্থ করতে হবে অর্থ সহ, এগুলো একদম সব লাম পরিপূর্ণ। যুক্ত হয়েছে হ্যাঁ, শুধু লাম যুক্ত করছি। লাহা, তার জন্য বা তার, লাহা, তার জন্য বা তার। তারপর হচ্ছে লাহুমা, তাদের জন্য, তাদের জন্য তাদের দুজনের জন্য, মানে তাদের দুজনের জন্য লাহুমা। পুরুষ মহিলা সবার জন্য, মানে দুজন বোঝানোর জন্য লাহুমা। তারপর হচ্ছে লাহুম, তাদের জন্য বা তাদের, মানে পুরুষবাচক। ঠিক আছে, লাহুম। আর লাহুন্না, তাদের জন্য বা তাদের, মহিলাবাচক, স্ত্রীবাচক আর কি। তারপর এগুলো ব্যবহার আমরা শিখলাম। যেমন আমার একটি বই আছে, লি কিতাব, আঞ্চলিক আরবিতে বলবেন আইন্দি কিতাব, আইন্দি কিতাব, আইন্দি কলাম, আইন্দি সাইয়ার, আমার একটি গাড়ি আছে। আইন্দি জাওয়াল, আমার একটি কি আছে, মোবাইল আছে। আইন্দি কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে। আইন্দি ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ আছে। এই যে আইন্দি শব্দটা, এটা কিন্তু শুদ্ধ আরবিতে ব্যবহার করা যায়।
আপনি লি ব্যবহার না করলেও সমস্যা নেই, আপনি আইন দিয়ে ব্যবহার করতে পারবেন শুদ্ধ আঞ্চলিক দুইটাতেই। তবে শুদ্ধ আরবিতে লি শব্দটা ব্যবহার হয় আর কি, অনেক বেশি হয়, আইন দিয়েও হয়। ঠিক আছে, যাই হোক আজকে ক্লাসটা এই পর্যন্তই। তো আপনাদের কি কোনো প্রশ্ন আছে, বুঝতে অসুবিধা হয়েছে? এবার আপনাদের পালা, আপনারা আমাকে বলেন কোন জায়গায় সমস্যা বা কার কি আর। উস্তাদ এই যে আগে যে জমিগুলো শিখছিলাম, আনা নাহনু, এগুলো থেকে শব্দের শুরুতে বসে। হ্যাঁ হ্যাঁ, শব্দ আর এই শুরুতে যে বসে। জি জি। আর আর এই- হ্যাঁ এখন হ্যাঁ যে ইয়া ই এগুলো হ্যাঁ, থেকে এগুলো হচ্ছে, শব্দের শেষে হ্যাঁ যুক্ত এগুলো হয়। হচ্ছে যুক্ত। আমি আমি এর আগের ক্লাসে কিন্তু বলেছিলাম, এগুলো হচ্ছে আপনার কি, জি আপনার মুত্তাসিল, জমিরে মুত্তাসিল বলে, মানে সংযুক্ত সর্বনাম। মানে এগুলো নিজে নিজে উচ্চারণ হয় না, মানে নিজে নিজে আলাদাভাবে ব্যবহার করা যায় না, বরং এগুলো অন্য একটা শব্দের সাথে মিলিত হয়, মানে মিলিয়ে যুক্ত করতে হয়। আচ্ছা, আমি একটা কাজ করি, দাঁড়ান, দেখাই একটা জিনিস। ও আচ্ছা, এই যে গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম, দেখা একটা জিনিস, খেয়াল করেন, পার্থক্যটা বোঝাই। এই যে জমিরে মুত্তাসিল সংযুক্ত সর্বনাম, যেমন ই, ই অর্থ হচ্ছে কি আমার, বা নি মানে হচ্ছে আমাকে, তারপর না মানে হচ্ছে আমাদের বা আমাদেরকে, কা মানে হচ্ছে তোমার তোমাকে, কি মানে হচ্ছে তোমার তোমাকে, কুমা মানে হচ্ছে তোমাদের দুজন, কুন্না, তারপর হচ্ছে হু। এই যে এগুলোর সাথে আমরা কি করছি আজকে, শুধু লাম যুক্ত করে লাম দিছি, যুক্ত করছে তাহলে তার জন্য। মালিকানাধীন হয়ে যায়, কি তার হয়ে যায়। ঠিক আছে, আর এগুলো কিন্তু হয় না, মানে আলাদা উচ্চারণ মানে আলাদাভাবে ব্যবহার হয় না, বরং যুক্ত করতে হয়, এগুলো সংযুক্ত। যেমন হাদা কিতাবি, কিতাবান। এটা হচ্ছে আমার বই, হাদা কিতাবি। তারপর হচ্ছে এম, তারপর বলেছিলাম এটা তোমার কলম, হাদা কলামুকা, এই যে যুক্ত হয়েছে, যুক্ত কলামুকা। ঠিক আছে, শুধু আলাদাভাবে বলতে পারবেন না। কলামুকি তোমার, হাদি হাকিবা তুকি, এটা তোমার ব্যাগ। ঠিক আছে, তারপর হচ্ছে না, এই যে আমরা পড়েছিলাম বাইতুহু কাবির, তার বাড়ি, তার ঘরটি কাবির বড়। ঠিক আছে, আশা করছি পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন কোনো কোনো প্রশ্ন আছে? হুম। তার প্রশ্ন জি কেমন? আছে মানে হ্যাঁ হ্যাঁ, আমার অবশ্যই। আমাদের তো এতগুলো শব্দের অর্থ মনে থাকছে না। হুম হুম। আচ্ছা, আমি কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করছেন কিনা জানি না, অনেকেই খেয়াল করছেন বা করার কথা। আমি কিন্তু প্রতিদিন ক্লাসে কিন্তু একই ধরনের শব্দ দিচ্ছি, খেয়াল জি খেয়াল জি। করে দেখেন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আমি যদি টোটাল দুই শব্দ একটা শব্দ নতুন আসে শুধু। টোটাল শব্দ যদি হিসাব করি, তাহলে হয়তোবা সর্বোচ্চ 30 থেকে 40টা শব্দ আপনাদেরকে দেওয়া হয়েছে এখন পর্যন্ত, আরবি শব্দ, এর বেশি দেওয়া হয়নি। তো এই শব্দগুলো এতদিনে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমি তো প্রত্যেকটা ক্লাসের শেষে শব্দগুলো লিস্ট দিয়ে দিচ্ছি। এই যে বাইতুন, এটা তো প্রত্যেকটা ক্লাসে ব্যবহার হয়। সাইয়ারাতুন গাড়ি, প্রত্যেকটা ক্লাসে। সদিকুন মানে হচ্ছে বন্ধু। তারপর হচ্ছে মাদ্রাসা স্কুল, তারপর কিতাব কলম। হম, এই সমস্ত শব্দ তো আপনারা প্রত্যেকটা ক্লাসে পড়তেছেন, জি জি, এগুলো তাই মুখস্থ না? আছে, কিন্তু ওই মুখস্থ যে হয়ে যাওয়ার কথা। যেই জমির গুলো ওইগুলো মাঝে দেখলে পারে মনে পড়তেছে। দেখলে পরে তার মানে ভালো করে চর্চা হচ্ছে না। এই জমিগুলো ভালো করে মুখস্থ করতে হবে, একদম মানে পড়তে পড়তে একদম করে ফেলবেন, কি বলবো, ঝাঁঝরা করে ফেলবেন। তার- তার- হ্যাঁ, তাহলে কালকে একটা পরীক্ষা হয়ে যাক। কালকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে একটা পরীক্ষা নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, তাহলে কালকে তো ক্লাস নেই, ভুল হোক। আচ্ছা ঠিক আছে, কালকে একটা পরীক্ষা হয়ে যাক তাহলে। মানে পরীক্ষাটা আপাতত মৌখিক হোক নাকি, লিখিত না? জি, জি, মৌখিক, সবাই লাইনে আসবে এক এক করে। আচ্ছা গ্রুপে আর সবাই, কি। গ্রুপে না, এভাবেই জুমের মাধ্যমেই নিব, তাহলে সুবিধা হবে। প্রয়োজনে আমি প্রশ্ন সাজিয়ে রাখলাম, প্রশ্ন আমি এভাবে গ্রুপে শীট আকারে সাজিয়ে রাখলাম এভাবে। প্রশ্ন থাকবে, আপনারা প্রশ্ন দেখে দেখে আমি জিজ্ঞেস করবো, উত্তর দিবেন। মানে জি মোটামুটি উস্তাদ, জি 7টা ক্লাসে আপনারা যা শিখছেন এগুলো জি থেকে উস্তাদ। সমন্বয় করে, মানে প্রত্যেকটা বিষয় আমি নিয়ে নিয়ে আসবো, যাতে আগামীকালকে ক্লাস করার মাধ্যমে আপনাদের 7টা বিষয় আবার জেহেনে চলে আসে, ব্রেনে চলে আসে, জি, একটু জি, রিভাইজ হয়ে যায়। তাহলে ভালো হবে জি না উস্তাদ, ইনশাল্লাহ? জি জি জি। আচ্ছা, তাহলে কি আজকে আর কোনো প্রশ্ন নেই, এই পর্যন্ত থাকবে? জি না। জি 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 আচ্ছা, তাহলে আজকে হোমওয়ার্ক আর কি দিব? হোমওয়ার্ক হচ্ছে আপনার কালকে পিছনের যে স্যার। জি জি পিছনের জি যে ওইগুলা। পড়াগুলো 7টা ক্লাসে পড়েছেন, এগুলো একটু রিভাইজ দিয়ে আসবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, যেহেতু কালকে পরীক্ষা হবে। 7টা ক্লাসে যেগুলো পড়ছেন
মূল মূল পয়েন্ট গুলো একটু ভালো করে করবেন আর শব্দগুলো মুখস্থ করবেন। ঠিক আছে, কঠিন নয়, যদি একটু একটু সময় দেন হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। أتمنى أنكم قد استفدتم كثيرا بهذا الدرس إن شاء الله. وإن شاء الله أنتم ستحاولون كثيرا لتعلم اللغة العربية إن شاء الله. أسأل الله উস্তাদ শুধু سبحانه দার্স وتعالى। পর্যন্ত বুঝছি আর কিছু বুঝিনি। দার্স পর্যন্ত বুঝছেন, আর কিছু বুঝেন নাই? জি না। আচ্ছা আচ্ছা, যখন আমরা আমরা খালি আমরা ফেলের ক্লাস যখন করব, মানে ভার্বের ক্লাস করব, তখন সবই বুঝবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ বলবো খালি। ইনশাআল্লাহ। আপনারা ইনশাল্লাহ বলবেন বা আপনারা কথা বলবেন জি। ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ সাতাকুনুনা বিখাইরিন। আচ্ছা, একটা বিষয় আজকে শেষমেশ দু একটা জিনিস শিখাই। আমরা যখন বিদায় নিব তখন আরবিতে বলতে হবে মাআস সালামা। মাআস সালামা বলতে হবে, মাআস সালামা ইলাল লিকা। ঠিক আছে, আমি ইলাল বলবো লিকা। মাআস সালামা, আপনারা বলবেন ইলাল লিকা। ঠিক আছে। ইলাল লিকা। আর আরেকটা হচ্ছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলি না, থ্যাংক ইউ, এটাকে থ্যাংক ইউ না, এটার সঠিক উচ্চারণ হচ্ছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ না, থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক সা ইউ। সা সা, আপনার আরবি জি। সা 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 দিয়ে বলবেন থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তো এটাকে, এই থ্যাংক ইউ সো মাচ, এটাকে আরবিতে বলতে হয় শুকরান জাজিলান। শুকরান শুকরান জাজিলান, জাজিলা। যেমন আমরা শুক্রিয়া বলি, শুক্রিয়া। এই শুক্রিয়া কিন্তু আরবি শব্দ থেকে, শুকরান থেকে আসছে। শুকরান জাজিলান মানে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, জি। তাহলে এই শব্দটা শিখলেন, শুকরান জাজিলান। এখন থেকে শুকরান। আপনারা ব্যবহার করবেন শুকরান জাজিলান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, শুকরান জাজিলান, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, মা আসসালামা। আপনারা বলেন ইলাল ইলাল লিকা। লিকা। ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে। হুম।